এখন যেটিকে সেফ এক্সিট বলা হচ্ছে, অতীতকালে এটিকে বলা হতো নিরাপদে পালানোর যে ব্যবস্থা, এটা তারা সবার আগে করতেন। এবং যুদ্ধে জয়লাভ করা যতটা গুরুত্বপূর্ণ ছিল, তেমনি যুদ্ধে পরাজিত হওয়ার পরে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি মোকাবেলা করে বা একেবারে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি মানে সেই ক্ষতির মাধ্যমে এই বিশাল ক্ষতিকে এড়িয়ে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আবার যুদ্ধ করার জন্য শক্তি অর্জন, অথবা বাকি জীবন সুখ স্বাচ্ছন্দ্যে বা অ্যাটলিস্ট নিরাপদে কাটানোর জন্য যে কৌশল, এই কৌশল সরকারিভাবে মানে রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যালি এটা শিক্ষা দেওয়া হতো সবাইকে, রাজপ্রাসাদ থেকে শুরু করে সব জায়গাতে। আমি আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকবার, অন্তত পক্ষে 8 থেকে 10 বার একেবারে এই বিষয় ইন ডিটেইলস, কখন পালাবেন, কিভাবে পালাবেন, কেন পালাবেন, এই শিরোনামে অনেকগুলো কলাম লিখেছি। নয়াদিগন্তে লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, এবং আমি জানতাম যে আওয়ামী লীগের একটা সময় পালাতে হবে। আমার বিশ্বাস যে আওয়ামী লীগের অনেক নেতা সেই লেখাগুলো পড়েছেন, মোরাললেস অনুসরণ করেছেন, মান্য করেছেন। ফলে আপনি দেখুন যে এত বড় একটা ক্ষমতাচ্যুতি, এত বড় একটি অভ্যুত্থান, মানে 15 বছরের ক্ষমতা, তার সঙ্গে ছাত্র জনতার বিশাল বিপ্লব, সেই বিপ্লবে আওয়ামী লীগের লোকজন যত চমৎকারভাবে প্লেনে করে, হেলিকপ্টারে করে, নৌকায় করে, পাহাড়, সমুদ্র এবং বনভূমি অতিক্রম করে তারা পালাতে পেরেছেন, ভারতে, নেপালে, ভুটানে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পৃথিবীর কোথায় না আছে আওয়ামী লীগের লোকজন এখন গিজ গিজ করছে। তো কাজেই পালানোর ব্যাপারে তাদের একটা বিরাট প্রস্তুতি ছিল, এবং সেই প্রস্তুতি তারা নিজের থেকে নিয়েছেন বা নেননি, কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন তা আমি বলতে পারি না। তবে 2014 সন থেকে আমি যে এই বিষয়ে আমার যে বক্তব্য, টেলিভিশন বা এই যে ইউটিউব চ্যানেল যে কয় বছর ধরে শুরু করেছি, অসংখ্যবার আমি এই কথাগুলো বলেছি, আর লিখেছি অন্তত পক্ষে 10টি, যেটাকে বলা হয় পোস্ট এডিটোরিয়াল, ভালো ভালো পত্রিকাতে। লক্ষ লক্ষ মানুষ সেই জিনিসগুলো পড়েছে।